ভারত সম্প্রতি দেশের ব্যবসায়ীদের বাসমতি ছাড়া অন্যান্য সাদা চাল রপ্তানির অনুমতি দিয়েছেন। এছাড়া সেদ্ধ চালের রপ্তানি শুল্ক ২০ থেকে ১০% নামিয়ে এনেছে দেশটির সরকার। এতে অন্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে চলতি সপ্তাহের এশিয়ায় দেশগুলো নিম্নমুখী হয়েছে চালের দাম। ভারতে চলতি সপ্তাহে ৫% খুদযুক্ত সেদ্ধ চালের টন প্রতি মূল্য ছিল $৪৯৪ থেকে $৪৯৮, যা গত বছরের ৯ নভেম্বরের পর সর্বনিম্ন। এর আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চালের মূল্য ছিল $৫২৮ থেকে $৫৩৪। অন্যদিকে এ সময় দেশটিতে ৫% খুদযুক্ত সাদা চালের দাম ছিল টন প্রতি $৪৯০ থেকে $৪৯৫। এ বিষয়ে সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ভারতের নেওয়া সিদ্ধান্তের কারণে অন্যান্য রপ্তানিকারক দেশের চাল সরবরাহ হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এতে বাজারের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আমদানিকারকরা নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন। ভারতের রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভিপি কৃষ্ণরাও গণমাধ্যমকে বলেন, ভারত শুল্ক কমানোর ফলে দাম ব্যাপক নিম্নমুখী হয়। তবে বাজারের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য ক্রেতারা এখনও অপেক্ষা করছেন। থাইল্যান্ডে গত সপ্তাহে ৫% খুদযুক্ত চালের দাম ছিল টন প্রতি $৫৫০ থেকে $৫৬০। চলতি সপ্তাহে তা কমে $৫১০ থেকে $৫১৫ নেমে এসেছে, যা গত বছরের জুনের পর সর্বনিম্ন। দেশটির স্থানীয় মুদ্রা বাথের বিনিময় হার পরিবর্তন ও ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবার কারণে দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যাংকভিত্তিক এক ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, দাম দ্রুত কমে যায় ভারত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবার পর, এবং অন্যান্য রপ্তানিকারকদের দাম কমানোর অপেক্ষায় ছিলেন আমদানিকারকরা। এছাড়া অনুকূল আবহাওয়া সরবরাহ ঊর্ধ্বমুখী থাকায় সম্ভাবনায় দেশের অভ্যন্তরেও চালের দাম স্থিতিশীল রয়েছে। অন্য এক ব্যবসায়ী জানান, চাহিদা কম থাকায় চলতি সপ্তাহের শুরুতেই থাইল্যান্ডের চালের দাম টন প্রতি $৫৫০ নিচে নেমে যায়। ভিয়েতনামের ফুড অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য মতে দেশটিতে চালের দাম চলতি বছরের সর্বনিম্ন নেমে যায়। চলতি সপ্তাহে ৫% খুদযুক্ত চালের টন প্রতি মূল্য ছিল $৫৫২। এর আগের সপ্তাহে যা আগে ছিল $৫৬৫। হোচিমিং সিটিভিত্তিক এক ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ভারত রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার কারণে চালের দাম নিম্নমুখী। তবে এটি ভিয়েতনামের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, কারণ দেশটি চলতি বছর প্রায় ৮০ লাখ টন চাল রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছিল। বাংলাদেশে ধানের দাম এখনও ঊর্ধ্বমুখী। সাম্প্রতিক বন্যায় দেশের ফসল উৎপাদনে ঝুঁকি তৈরি হয়েছে।